জয় জগন্নাথ সবাইকে। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজ তো রথযাত্রা, আজকের সবাই নিশ্চয়ই রথ দেখতে বেরোবেন। আর আগের ভিডিওতে তো আমি দেখিয়েছিলাম আপনাদের, আমাদের বাড়িতেও রথ হচ্ছে, রথে রং করা হচ্ছে, আমাদের বাড়ি থেকেও রথ বেরোবে। তো তার জন্য তো সকাল থেকে অনেক প্রস্তুতি, অনেক কাজবাজ হচ্ছে। তার মধ্যেও একটা আনন্দ, মানে সবার মানে একটা আনন্দ যে রথ বেরোবে, রথ বেরোবে, রথ দেখতে যাব, মেলা দেখতে যাব। সবার মধ্যে তো এই আনন্দটা। বুঝে বুঝে মালা গাঁথিলে দেখি না বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে যায়। গুড়ি গুড়ি বৃষ্টি হয়ে যদি ছেড়ে যায় তো ভালো কথা, নাই যদি হয়, ভারী যদি বৃষ্টি হয়, তাহলে হচ্ছে যে রাস্তা কাদু হয়ে রথই বার করানো যাবে না। কারণ আমাদের বাড়ি তো গ্রামে, গ্রামের রাস্তাও এখনো পর্যন্ত মানে কোথাও ঠিক হয়েছে, কোথাও ঠিক হয়। দেখা যাক কিভাবে বার করানো যায়, দেখা যায়। বৃষ্টি যাতে না হয় সেটাই চাইছি, দেখা যাক তার মধ্যে কি হয়। কিছুক্ষণের মধ্যে পুরোহিত মশাই এসে বলে যে ভগবানের পুজোটা হয়ে যাক, আর বৃষ্টি হচ্ছে, রথ কখন বেরোবে, রথে বসে কখন আরতি হবে, তার থেকে বরং ভগবানের আরতিটা বাড়িতেই হয়ে যায়। তার জন্য ভগবানের আরতিটা বাড়িতে হয়ে যাচ্ছে। এসে রথটাকে বার করার চেষ্টা করে। আর একটা কথা আছে, যেখানে সবাই মিলে যখন চেষ্টা করে সেটা তো অবশ্যই হবে, সেটা সফলতা অবশ্যই থাকবে। তো এখানে সবাই মিলে যখন রথটাকে বার করার চেষ্টা করে, অবশ্যই এই রথটা বেরোবেই। আর এটা ভেবে তো আমার মনে খুবই আনন্দ হচ্ছে। সবাই চারদিক থেকে সুন্দরভাবে ধরে নিয়েছে, কারণ হচ্ছে যে রথের চাকা হচ্ছে যে হরকাটে, আর মাটির রাস্তা, কাদা রাস্তা, তার জন্যই হচ্ছে রথের চাকাটা এত পরিমাণে হরকাটে। তার জন্য ভালোভাবে সবাই ধরছে। আর যেখানে হরকে যাচ্ছে সেখানে সবাই মিলে ধরে লাঠি দিয়ে বড় একটা মোটা লাং দিয়ে ওইটাকে চেষ্টা করছে ঠিকঠাকভাবে কন্ট্রোলে আনার। গ্রাম সুন্দর, কিন্তু বর্ষাকালে প্রাকৃতিক রাস্তাঘাট এমন হয়ে যায় না, এখানে মনে হয় গ্রামে না থাকলেই ভালো, অনেক অনেক সময় মনে হয়। কিন্তু গ্রাম সুন্দর। সবাই কিন্তু অনেক চেষ্টা করছে রথটাকে রাস্তায় বার করানো যায়। আমাদের রাস্তা তো বলার বাইরে, এতটাই জল জমছে যে আমার পাই ডুবে গেছে। দেখুন, পা ডুবে গেছে আমার। রাস্তা খারাপ কারণে রথের চূড়া হচ্ছে যে আমার বোন হাতে করে নিয়ে যায়, কারণ রাস্তা খারাপ। আর রাস্তা খারাপ এবং চারপাশে এত বড় বড় গাছ আছে যে ওইটা লেগে খুলে যেতে পারে বা ভেঙে যেতে পারে। তার জন্যই হচ্ছে যে ভালো রাস্তায় গিয়ে ওটাকে ঠিক করে দেবে আর কি। আর ভালো রাস্তায় গিয়ে এমনিতেও রথটাকে সাজানো হবে ফুল দিয়ে। খারাপ রাস্তায় যদি সাজিয়ে যদি খারাপ রাস্তায় বার করা যেত তাহলে আর রথটা ভালো লাগতো না, সব ফুল আরো ঝরে যেত। তার জন্য ভালো রাস্তায় গিয়ে রথটাকে ফুল দিয়ে সাজানো হবে। ওইদিকে আমার গিয়ে রথ একটু দাঁড়াবে। তো ভালো রাস্তা পর্যন্ত সবাই মিলে রথটাকে একটু ছাড়তে যাচ্ছে, পার করাতে যাচ্ছে। রাস্তাটা এত ভালো যে চারদিকে শুধু গাড্ডা গাড্ডা জল জমা হয়েছে। যে ভালো রাস্তায় এসে রথটা দাঁড় করা হয়েছে, কারণ এখানে এসে রথের চূড়া পরানো হবে, ফুল দিয়ে সাজানো হবে, তারপরে রথটাকে নিয়ে যাওয়া হবে, তার আগে নয়। তো অনেকেই এসছে রথটাকে বার করার জন্য, অনেকে ছিল বলে তাড়াতাড়ি রথটাকে বার করানো গেল। যে আমাদের রথের গন্তব্যস্থল, আমাদের দুর্গা মায়ের মন্দিরের কাছে। এই গ্রাউন্ডটা এতটা পরিমাণে কাদু হয়েছে যে দেখার বাইরে। অনবরত বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি আর কমছে না। যাই হোক, অনেক বলতে অনেক লোক এসেছিল তেমন না, কিন্তু লোক এসেছিল। আর বৃষ্টিটা যদি না হতো তাহলে আশা করি আরো অনেক লোক আসতো। এই যে বৃষ্টি হটে ছাতা মাথায় দিয়ে জগন্নাথকে দেখতে, এটারও মজা কিন্তু কম হচ্ছে তেমন নয়, ভালোই মজা হচ্ছে। যদি বৃষ্টি না হতো তাহলে আরো মজা হতো, আরো লোক আসতো, আরো দোকান বসতো। দোকান আরো বসেছে, কিন্তু বৃষ্টি না হলে আরো দোকান বসতো, কাদা থাকতো তাও মানুষ আসতো।
আর একটা জিনিস আমি দেখাতে চাইছি যে